জসিমউদ্দিন মিয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি বলছেন এখানে খলিফারহাট বাজারের পাশে বারাইডিগির পুকুরপাড়ের পাশে আপনার এখানে 13% জায়গা একটা ছাদ ঢালাই ঘর বিক্রি করে দিবেন। জি জি সেটা কোন দিকে যেতে হবে? একটু চলেন ওইদিকে চলেন। পাশে। প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এটি হচ্ছে ফাঁকা রাস্তা, এটা হচ্ছে বারাইডিগি পুকুরপাড়ের রাস্তার মাথা। তো এখানে সামনে হচ্ছে খলিফারহাট বাজার। তো আমরা এখন মেন রোড থেকে ওনার বাসায় যেতেছি। তো যাওয়ার পথে আপনারা দেখবেন এখানে একটা 2 তলা বিল্ডিংয়ের কাজ চলতেছে। এই বিল্ডিংটার পরেই হচ্ছে ওনার জায়গা। তো আপনারা যারা একেবারে খলিফারহাট বাজারের একেবারে পাশে এবং রাস্তার পাশে যারা বাসা টাসা করার জন্য জায়গা খুঁজতেছেন তারা আজকে কিন্তু এই জসিমউদ্দিন ভাইয়ের এই জায়গাটা দেখতে পারেন। অসাধারণ, ওনার জায়গাটা একেবারে স্কোয়ার সাইজ, 13% জায়গা। এটা পুরান মাটি দিয়ে বরট করা পুরান বাড়ির অংশ। তো একেবারে রাস্তার পাশে থেকে ওনার একটা ঘর আছে, 4 রুমের একটা ঘর আছে, টয়লেট আছে, ফাঁকঘর আছে, কল আছে, বাইরে কল আছে। হ্যাঁ, টয়লেট বাইরে আরেকটা আছে, ডবল টয়লেট। তো আপনারা এখন যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা সহকার কিন্তু ওনার এখানে 13% জায়গা। তো ভাই কিন্তু আমাদেরকে প্রথম সীমানাটা দেখাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখান থেকে শুরু হয়ে ওই পিছন পর্যন্ত গাছগুলো নিয়ে ছোট ছোট গাছগুলো নিয়ে এই যে পিলার, জি। পিলার থেকে শুরু করে উত্তর পাশেও পিলার আছে। আচ্ছা আচ্ছা, ঘরের পিছনে, তারপরে আর একটু সামনে চলেন। তো প্রিয় দর্শক আপনারা কিন্তু যারা খলিফারহাট বাজারের আশেপাশে যারা বাসা বাড়ি করার জন্য জায়গা খুঁজতেছেন তারা কিন্তু আর বাসা করা লাগবে না, বাসা ওনার করাই আছে। তো উনি একেবারে রেডি, বাসা সহ উনি বিক্রি করে দিবে। 13% জায়গা একটা ঘর। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন। দেশ ও বিদেশে যারা আছেন ওনার এই জায়গাটা দেখবেন। গাছ গাছড়া লইয়া সব আমার। আচ্ছা আচ্ছা, তাহলে এই ফিলেটটা দিয়ে একেবারে সোজা পিছনে। হ্যাঁ আচ্ছা, গাঁটলা পুকুরের গাঁটলা পুকুর এইগুলো বাদে পুকুরে আরো 1 ডিসিম আছে। মানে এই 13% বাদে নাকি এটা উপরে 12%, পুকুরে 1%? তাহলে পুকুরও ব্যবহার করতে পারবে, তাহলে এখান থেকে একটা গাটটাট করে নিতে পারবে। চলেন ওইদিকে চলেন। তো প্রিয় দর্শক আপনারা যারা এই খলিফারহাট বাজারের পাশে যারা বাড়ি টাড়ি করতে চান তারা কিন্তু আজকে জসিমউদ্দিন ভাইরে পুরান বাড়িটা দেখতে পারেন। ওনার এটা 13 ডিসিমের বাড়ি। তো ওনার একটা ভিতরে একটা ছাদ ঢালাই একটা বিল্ডিং আছে, মানে একেবারে থাকার মতন সুন্দর একটা ফেলেজের একটা বাড়ি। তো আপনারা দেখতে পারেন এই যে দেখতেছেন ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তা থেকে এই যে 2 তলা বিল্ডিংটার বরাবর পিছনে আসলে কিন্তু ওনার এই জায়গাটা। তো ভাই আপনার এই ঘরটা হচ্ছে কয় রুম? ছাদ ঢালাই। তো এই 13% জায়গা স্কোয়ার সাইজ। আর একটু ওইদিকে চলেন তাহলে দেখি। ঘরের ভিতরে তো হচ্ছে 4 রুম কেন। তো চলেন। তো এখানে যে ফুরান কিছু গাছ টাছও আছে ভিতরে মনে হয় আপনার ওই পাশে। তো প্রিয় দর্শক আপনারা যারা রেডিমেড একেবারে ঘর সহ মাটি সহ বিটা সহ জায়গা খুঁজেন তারা কিন্তু এই জসিমবাড়ির জায়গাটা দেখতে পারেন। এই যে ফিলারটা থেকে ওইদিকে দিয়ে আমরা এখন ঢুকবো। জায়গাটা একেবারে স্কোয়ার সাইজে আছে ওনার ঘরটা কিন্তু। আমি এখন আসতেছি। হুম, যে আমার বিল্ডিংয়ের পিছনে জি। টয়লেট টয়লেট সব ওকে। আচ্ছা সব আপনাদের কাছে। এই যে আমার আর একটা ঘর, টিনের ঘর। আচ্ছা, এটা হলো 300 ঘর। এখানে পুরান কিছু গাছও আছে আবার। এই যে গাছ গাছ এগুলো আমার বাঁশের মুখ এটা কার? ওইটা না বাঁশমূলে এটা আর পার্ট। ওই যে এখানে ফিলার দেখছি। আচ্ছা চলেন চলেন। এগুলো আমার। তো জসিম ভাই আপনার এই যে ঘর সহ জায়গা সহ আপনার জায়গা হলো 13%। তো এগুলার মালিক কি আপনি নিজে? রেস্টুরেন্ট আপনি নিজে দিবেন একজনে? কাগজপত্র কিরকম রেডি আছে ভাই? কাগজপত্র সব আপনাদের এই যে ফাইনালের পরে আমি মনে করেন আমি খারিজ করে ফেলাইছি, আমার নামে মনে করেন জমা খারিজ হয়ে গেছে। আচ্ছা এখন বলেন আপনার এই 13% জায়গা এবং ঘর সহ আপনি কত লক্ষ টাকা টোটাল দাম চাইতেছেন? আমি 40 লাখ টাকা চাইতেছি। 40 লাখ কিনতে হলে কার সাথে কথা বলতে হবে? আমার সাথে। প্রিয় দর্শক আর একটু কমে সময়ও নিতে পারবেন। এই ঘর সহ জায়গা সহ 13% 40 লক্ষ টাকা চাইছে। বাকিটা ওনার সাথে ফোনে কথা বলে নেবেন। ওনার একটা ফোন নাম্বার থাকবে, আপনার একটা ফোন নাম্বার থাকবে।